হাদিসের বাকি অংশটা দেখেন, অখিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, রাওয়াহু তিরমিজি। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আর মুহাব্বতে আল্লাহু আকবার। তোমাদের মাঝেও সর্বোত্তম শ্রেষ্ঠ স্বামী হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচরণের দিক দিয়ে সর্বোত্তম। কত হার্ড বিষয়, কথা বলেন ঠিক কিনা? উত্তম স্বামী হবেন ওই ব্যক্তি, তিরমিজি শরীফের হাদিস, যেই ব্যক্তি আচরণের দিক দিয়ে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম। স্ত্রী যদি বলে আমার স্বামী হচ্ছে নাম্বার 1 চ্যাম্পিয়ন, আল্লাহ তাকে চ্যাম্পিয়ন হিসেবে কবুল করে নেবে। আবার কোন স্বামীও যদি বলে যে আমার স্ত্রী হচ্ছে 1000 জনের মধ্যে একজন চ্যাম্পিয়ন, তাহলে সেই স্ত্রীও জান্নাতি হবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। একটা মহিলা যদি স্বামীকে রাজি করে মরতে পারে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আরো জোরে মহাব্বতে। কথা কি বুঝে আসছে? আর যেই স্বামী পক্ষে স্ত্রীর রায় থাকবে, তাহলে সেই স্বামীও জান্নাতে যাবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই স্বামী স্ত্রীর কোনো ভয় নেই। আপনি যদি চা খান, স্ত্রীর জন্য চা নিতে হবে। আপনি বাবুগিরি দেখাইয়া বাজারে অনেক হোটেলে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে আসছেন, আর আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে, সে আপনার অপেক্ষায় ভাতও খায়নি, এক গ্লাস পানি খেয়ে বসে আছে, অথচ আপনি হোটেল থেকে খেয়ে বলছেন আমি খেয়ে এসেছি, বিছানায় গিয়ে শুয়ে পড়েছেন। তার মনে কতটুকু ব্যথা লেগেছে, সেই ব্যথার চিন্তা আপনি কখনোই করেননি। সম্মানিত উপস্থিতি, সেই স্বামী কখনোই সফল হতে, কথা বলেন না কেন? The wife paradise under the feet of the husband. জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে জোরে সোরে। বন্ধুরে আমার, ওই যে বলেছি আজকের এই সমাজ, আজকের এই জাতি, আজকের এই পাড়া, আজকের এই মহল্লা, আজকের এই যুব সমাজ, যুবতীদেরকে ধ্বংস করার জন্য আমি আবারও বলছি আমাদের মতো লোকেরা দায়ী। বন্ধুরে আমার, হাদিস শরীফ প্রমাণ করেছে যেই যুবক, যেই পুরুষ একটা বিয়ে করলো, তার শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, যে বউকে মোহরানা দেওয়ার ক্ষমতা আছে, এক বউকে একটা ঘরে রাখবে, আরেক বউকে আরেকটা ঘরে রাখবে, দোনো বউকে এবং তার বাচ্চাকে সমানভাবে সবকিছু ভাগ করে দেওয়ার ক্ষমতা তার আছে। ওই ব্যক্তি যদি 2টা বিয়ে করে বন্ধু, কিন্তু বিয়ে করার পরে সে তার স্ত্রীদের সাথে হকের দিক দিয়ে ভালো আচরণ করলো না, এই যে আজকে হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, আল্লাহর হাবিব বলেছে তার অর্ধাংশ কাল কিয়ামতের দিন কিছু করে তোলা হবে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে মহাব্বতে। আগেকার যুগের বিয়েতে কাবিনী ছিল না, কথা বলেন না কেন? অনেক স্বামী মারা গেছে, বউ এখনো পর্যন্ত পৃথিবীতে বৃদ্ধা হয়ে বেঁচে আছে, স্ত্রী, সন্তান এবং পুত্রবধূর কাছে লাঞ্ছিত, অপমানিত, কথা বলেন না কেন? বন্ধু, আজকে যদি তার কাছে টাকা থাকতো, স্বামী তাকে মোহরানার হকটা যদি তাকে দিয়ে যাইতো, তাহলে আজকে কিন্তু তার অর্থের কারণে তাকে কেউ না কেউ আদর করত, কথা বলেন না কেন? এই যে খুতবায় খতিব বর্ণনা করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব বলেছে যেই ব্যক্তি বিয়ে করার পরে তার স্ত্রীকে মোহরানা দিল না, স্ত্রীর হক তাকে দিল না, আর এই না দেওয়ার কারণে সে লাঞ্ছিত, অপমানিত, ও বন্ধু, স্বামী যেই কোনো কারণে মরে গেল, স্ত্রী পৃথিবীর বুকে বেঁচে আছে, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দাঁড় করাবে। তার মানে কি বুঝতে পেরেছেন? বিয়ে করেছেন ঠিকই, স্ত্রী কি তার অধিকার দেন নাই? নারীও তো অবলা। পুরুষরা একটা কথা সবসময় বলে থাকে, বিশেষ করে ছেলের মার একটু গলাটা বড়ই থাকে, থাকাটাই স্বাভাবিক, ছেলের বিকল্প কোনো কিছু নাই, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু আপনি যে এটা বলে আপনি আপনার ছেলেকে উস্কানি দিয়ে দিচ্ছেন, শুধু সফল বাবা হলেই কিন্তু তিনি সফল নয়, ঠিক কিনা বলেন? আমার দিকে একটু নজর দিয়ে দেখেন, শুধু তিনি সফল বাবা হলেই কিন্তু সফল নয়,
তিনি কি সফল হতে হলে একটা পুরুষকে তাকে সফল স্বামীও হতে হবে। কথা বলেন না কেন? শুধু সফল স্বামী হলে চলবে না, সে যদি পৃথিবীতে বেঁচে থাকে সে একজন সফল দাদাও তাকে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ে শুধু সফল মা হলে চলবে না, তাকে কিন্তু সফল পুত্রবধূও হতে হবে। সে যদি শাশুড়ির কাছে সফল হতে পারে, স্বামীর কাছে সফল হতে পারে, তখনই কিন্তু সে সাকসেস। কথা বলেন ঠিক কিনা? আবার ছেলের মা যারা, তারা যদি শুধু ছেলের কাছে আমি ভালো, ছেলেরা প্রশংসা করতেছে কিন্তু বিয়ের পরে পুত্রবধূর সাথে গর্হিত আচরণ করতেছে, সে কিন্তু সফল শাশুড়ি হতে পারলো না, সে কিন্তু সফল না, সে কিন্তু ব্যর্থ। আমাদেরকে চলার পথে অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা করে আমাদেরকে জীবন যাপন করতে হবে যে প্রত্যেকটা প্রতিকূল অবস্থাকে আমাকে মোকাবেলা করতে করে আমাকে সফলতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথায় একমত? আরো জোরে মহাব্বতে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? বন্ধু, নিজের গায়ের জোরে চলা যাবে না। ওই যে একটু আগে বলেছি, আমাদেরকে আল্লাহ কন্ডিশন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, মানলেও আমার লাভ, না মানলে আমার লস, আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছেন। এই জন্য বলছি, যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করেছেন, বিয়ের পরে ক্ষমতা থাকা সত্ত্বে আপনি আপনার স্ত্রীকে তার মোহরানার হক বুঝিয়ে দিবেন, তাহলে আপনি কিয়ামতের দিন অন্তত পক্ষে অভিশপ্ত জিনাকারীদের অন্তর্ভুক্ত হতে হবে না। সুবহানাল্লাহ কন্যা কেন? কি কইবেন চিন্তা করে ভাইবা পাইতেছেন না? না আরে জোরে। সম্মানিত উপস্থিতি, নারীরা হচ্ছে বাঁকা হাড্ডির তৈরি। কিসের তৈরি? আমাদের সমাজের মধ্যে, বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে নোংরা একটা কাজ খুব প্রবল বেগে বেড়েই চলছে। এটা অতীত থেকেই প্রচলিত আছে, অতীতে অনেকটা ছিল, এই যুগে যদিও অনেকটা কমে গেছে। সেই বিষয়টা হলো পুত্রবধূর বেলায় কাইকে কাইকে দোষ ধরা। আছে না নাই? কথা বলেন না কেন? পুত্রবধূর বেলায় কি কাইকে কাইকে, কদমে কদমে দোষ ধরা, প্রত্যেকটা কাজের ত্রুটি খুঁজে বের করা। ছেলে এবং নিজের মেয়ের বেলায় উদাসীনের মতো তাদেরকে ছেড়ে দেওয়া। এটা কি সঠিক সফল মানুষের কাজ? না, এটা আমার কথা না। আল্লাহর হাবিব বলেছেন, নারীরা বাঁকা হাড্ডির তৈরি, তারা বাঁকা করে চলবে, এটাই তাদের স্বাভাবিক। তোমরা তাদের কথায় কথায় ভুল ধরিও না, কথায় কথায় শাসন করতে যাইও না। যদি শাসন করতে হয় তাহলে ভেঙে ফেলতে হবে। তার মানে তারা বাঁকাই চলবে, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে উপদেশ দিতে হবে, তাদেরকে ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে সঠিক পথে তাদেরকে ধাবিত করতে হবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যদি কথায় কথায় কাজে কাজে দোষ ধরে শাসন করতে যাও তাহলে হাড্ডি ভেঙে ফেলতে হবে, বাঁকা হাড্ডি ভেঙে যাবে। তার মানে সংসারটাকে বিচ্ছিন্ন করে দিতে হবে। আপনি তার সাথে সংসার করা পারবেন না। কথা কি প্র্যাকটিক্যালি কি আপনাদের ব্রেইনে ঢুকছে কথাটা? দেখবেন যদি বেশি বেশি শাসন করেন, বউ দেখবেন বাচ্চা নিয়ে বাবার বাড়ি চলে যাবে, আর আসবে না। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব শুধু শাসন না করতে বলেনি বন্ধু, আল্লাহর হাবিব বলেছে আবার একটা লোহাকে যেমনি রেখে দিলে মরিচায় খেয়ে তার অস্তিত্বটাকে নষ্ট করে দেয়, তাকে যদি শাসন ছাড়া ফেলে রাখো তাহলে সে আবার মাথায় প্রস্রাব করবে। আছে না এমন শয়তান কিছু? কথা বলেন না কেন? বেশি লাগে না, স্বামীর আদর পাইলেই চলে। আসেনি? কথা বলেন না কেন? শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, বাসুর বা স্বামীর ফ্যামিলির কাউকে অ্যাকসেপ্ট করার সময় তার নেই। কথা বলেন না কেন? তাকে বেশি শাসনও করা যাবে না, আবার শাসন করা ছাড়া ফেলেও রাখা যাবে না। এখন সমাধান কোথায়? আল্লাহর হাবিব এক বাক্যে একটা সমাধান দিয়ে দিয়েছেন, সেটা হলো 100টা ভুল করলে 99টাই মাফ করে দাও। যখন দেখবা আর কি করা যায় না, ধৈর্য ধরে থাকা যায় না, একটার জন্য তাকে শাসন করো, তখন সংসার জীবনও টিকবে, আবার সেও কিন্তু সোজা পথে চলবে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে মহাব্বতে। যেটা সবাই কইছে না, অনেকে বউর ভক্ত আছে। আচ্ছা, আমি কি বউর ভক্ত হওয়ার জন্য নিষেধ করছি? কথা বলেন। স্ত্রীকে ভালোবাসতে কি কাউকে আমি নিষেধ করছি? আপনি জীবনের চাইতে বেশি ভালোবাসেন, এটা একটা অদ্ভুত এক প্রেমের বন্ধন। এটা যে কেমন প্রেমের বন্ধন, যারা স্বামী স্ত্রী একত্রিত হয়েছেন তারা বুঝতে পারেন এটা যে কত বড় আল্লাহর সৃষ্টি, এক নিয়ামত। কথা বলেন না কেন? স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, আবার স্ত্রীর জন্য কিন্তু পানিশমেন্ট আছে। অনেক অসভ্য বউ আছে,
এখানে কিন্তু স্বামী স্ত্রী উভয়ের কথা বলা আছে। অসভ্য বউ আসেনি? স্বামীর বেলায় যেমন অসভ্যতা আছে, স্ত্রীর বেলাও তেমনি অসভ্যতা আছে। বউ স্বামীর সাথে থেকে অন্য পুরুষের দিকে নজর দিয়ে রেখেছে, আছে না নাই? স্বামীকে ঘুম পাড়াইয়া রাখছে, স্বামীও সরল মনে হেঁটে হেঁটে চলছে। বউকে যখন আপনি একবার একুরেট কিনা পাইতে হলে, সম্মানিত উপস্থিতি, এটা আমার কথা না, লজ্জা পাওয়ার বিষয় না। আজকে হাদিস শরীফের মধ্যে এসেছেন বন্ধু, কোন স্বামী যদি, এটাও বন্ধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। এই হাদিস শরীফটা এসেছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। কোন স্বামী যখন কোন স্ত্রীকে রাতের বেলা বিছানায় তার কাছে আপন করে ডাকবে, স্ত্রী তার ডাকে সাড়া না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে রইল, সারাটা রাত আল্লাহ রাব্বুল আলামিন লানতের ফেরেশতা পাঠিয়ে দিল। সারাটা রাত ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকলো, লানত দিতে থাকলো। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু, আর জোরে। এমন বউ আছে না নাই? বন্ধু আপনারা হয়তো জানেন না, গোটা পৃথিবী সব জায়গার মাথা হলো কি আমেরিকা। আমেরিকা থেকে ধরে এই ছোট্ট মালদ্বীপ, মালদ্বীপ থেকে আমার বাংলাদেশ, কত ধরনের নালিশ বউয়ের ব্যাপারে, আবার কত ধরনের নালিশ বন্ধু বউয়ের এবং স্বামীর ব্যাপারে। ফোন তো আর ধরতে পারি না, শুধু লেখালেখি, অভিযোগ আর অভিযোগ। এখানে স্ত্রী যদি স্বামীকে রাজি করতে না পারে, আবার স্বামী যদি স্ত্রীকে রাজি করতে না পারে, দুইজনই কিন্তু ক্ষতিগ্রস্ত, কেউ সুখী না। যদিও দুনিয়ার মানুষ বলে ছেলেরা 4টা বিয়ে করতে পারে, সমস্যা নাই, মেয়েরা একটা বিয়ে করলে বিপদগ্রস্ত। এই কথাটা কখনোই জ্ঞানী মানুষের ভাষা হতে পারে না। কথা বলেন না কেন? আপনি যে মেয়েদের বেলা ডালাও ভাবে ফতোয়া দিয়ে দিলেন, আপনি কি একটা ভাবেননি আপনার ঘরে এতই মেয়ে জন্মগ্রহণ করেছে? আপনি যদি পরের মেয়েকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, অপদস্থ করেন, আপনার মেয়েকে অট্টালিকায় দিলেও কিন্তু সে কখনোই শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু বলেছে, আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু কোন স্ত্রীকে যদি স্বামী ডাকে, রাতের বেলা বিছানায় তার আলিঙ্গন করবে, স্বামী তার স্ত্রীকে আপন করে ভালোবাসবে, কিন্তু স্ত্রী সেটাকে অ্যাকসেপ্ট করলো না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে রইল, সারাটা রাত ফেরেশতা তাকে লানত দিতে থাকলো। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এই স্বামী ধ্বংস হয়ে গেছে। আবার অনেক পুরুষকে দেখা যায় বিয়ে করা যে সমাজ জানে, জাতি জানে, ফ্যামিলি জানে স্বামী স্ত্রী, কিন্তু স্ত্রী কিন্তু স্বামীর অধিকার কোনোভাবে আদায় করতে পারতেছে না। স্বামী বন্ধু নাইট ক্লাবে গিয়ে সময় দেয়, আছে না নাই? ওই স্বামী একটু আগে বলেছি সেটা চরিত্রহীন। একদিকে মোহরানা দিল না, আর একদিকে বন্ধু স্বামী স্ত্রীর হক আদায় করলো না। তাকে একদিকে কিছু করা হবে, আর একদিকে বন্ধু জিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। আওয়াজ তোলে বলেন নাউজুবিল্লাহ। আপনারা আমার ওয়াজ থেকে শুনেছিলেন, একটা লম্বা হাদিস বর্ণনা করেছিলাম। এর মধ্যে একটা ছিল আল্লাহর হাবিব ফেরেশতাদের সাথে সফর করতেছিলেন, নজর দিয়ে চাইয়া দেখলেন একটা চুলা দেখা যায়, চুলার দিকে আল্লাহর হাবিব নজর দিলেন, নজর দিয়ে চাইয়া দেখে শুধু উলঙ্গ নারী আর পুরুষ দেখা যায়। হাদিস শরীফটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এরা কারা রে? আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, এরা হলো জিনাকারী নারী পুরুষ। একটা হচ্ছে শরীয়তের বিপরীতে জিনা করা, বিয়ে করা ছাড়া আলিঙ্গন, এটা হচ্ছে 100% জিনা। আরেকটা হলো বিয়ে করার পরে বউকে তার অধিকার দিলেন না, নিজের পাওয়ার খাটিয়ে চললেন, ওই ব্যক্তিটাকে কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এখন কি করবেন? কথা বলেন। ত্রুটি আমাদের মধ্যে থাকতেই পারে, বুড়াকালেও দোষ করে আর বেশি। কথা বলেন না কেন? আমার দাদার 115 বছর হয়েছে, দেখছি দাদিরে লাঠি দিয়ে গুতা দিত। মানে তাদের মধ্যে দেখছিলাম এক নিবিড় এক প্রেমের বন্ধন, জোরে ডাক দিলেই সারত। দাদু বুড়া, দেখে দেখে কোরআন শরীফ পড়তো, চশমা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আপনি যখন আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আপনার মেয়ে উপযুক্ত হওয়ার পরে আরেকটা স্বামীর কাছে তুলে দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। অসৎ ছেলেও যদি আপনার ঘরে বউ হয়ে আসে, ওই যে আল্লাহর রহমত, আপনি আপনার স্ত্রীর উপর বিচার করার কারণে আপনার স্ত্রীকেও, আপনার মেয়েকেও সে স্ত্রী হিসাবে কোলে নিয়ে নাচবে। আওয়াজ তুলে সুবহানাল্লাহ। আরে জোরে।
আবার কোন স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসতে পারে, তার মেয়েও কিন্তু আল্লাহর রহমতে পরের ঘরে গিয়ে সে তার স্বামীকে ভালোবাসবে, শ্বশুর বাড়ির মানুষকে আপন করে নিয়ে যাবে, বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে তার সুনাম চলে আসবে। কথা বলেন, কথাকে বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রী দুজনকে সতর্ক হতে হবে, আর এই সতর্ক হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে বাবা মার। কথা বলেন, ছেলেরা অনেক সময় রক্ত গরম, মেয়েরা অনেক সময় রক্ত গরম, অনেক কিছু করতে চায়, কিন্তু অভিভাবক যারা তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা একমত? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা তিনটা বিয়ে করলে আপনিও নাইচা নাইচা তিনটা করেন না। আপনার শক্তি থাকলে আপনি আলেমের সাথে পরামর্শ করে তারপরে করেন, তাতে কোনো আপত্তি। গত শুক্রবারে বলছি, গত জুমায় একটা বিয়ের কথা পরে আসছে, আগে আসছে ডাবলের কথা। আপনি পারলে ডাবল করেন, এক দুইটা করেন, তিনটা করেন, চারটা করেন, সমস্যা নাই, আপনাকে বাধা দেয় নাই। আপনার ইচ্ছে মতো চারজনকে সমানভাবে অধিকার ভাগ করে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু বড়টার উপরে কি করা যাবে না? জুলুম করা যাবে না। আর আমাদের বাংলাদেশের তো রোল হয়ে গেছে, এটা একটা রোল মডেল। বিয়ে 2 নাম্বারটা করলে বড়টার, এই যে কিছুদিন আগে চট্টগ্রামে দেখলাম, উপযুক্ত ছেলে মেয়ে এসে সারা রাত বাইরে বের করে দিছে। আরেক স্বামীর ঘর থেকে আইন না, এবারও বিদেশ থেকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। আবার আমাদের সমাজে আর একটা গোপন সমস্যা আছে, অনেকে ফোন করে বউকে কিন্তু 3 তালাক দিয়ে দিছে। কয় তালাক? 3 তালাক দিয়ে হুজুর ফোন দিছে, তালাক হয়ে গেছে রে। আপনি তালাক তো 3টা দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন, তালাক তো হয়ে গেছে। এই বউকে নিতে হলে হিল্লা দিতে হবে। কি দিতে হবে? হিল্লা দিতে হবে। আরেকটার স্বামীর কাছে দিতে হইব। উনি যদি ফিরাইয়া দেয় তারপরে আপনি বউ আবার বিয়ে করতে পারবেন, নাইলে ওনার কাছে থাকবো। এই কলঙ্কিত অধ্যায় নাম লেখানোর চাইতে স্ত্রী খারাপ হইলে সসম্মানে মোহরানা দিয়ে তালাক দিয়ে দেন। কথা কি বুঝে আসছে? কথা বলেন। এই সমস্যা নিয়ে কথা বললে এমনি প্রত্যেক জুমাতে আমার দেরি হয়ে যায় বক্তব্য দিতে দিতে। আজকে বেশি আলোচনা করব না, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। অল্প একটু সময় আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মধুরভাবে একটা জুটি তৈরি করেন, তাহলে দেখবেন আপনার সন্তানরাও ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর বিশেষ করে আপনারা সকলে একটু শারীরিক দূরত্ব বজায় রাখবেন। কি রাখবেন? শারীরিক। কথা বলেন। এত লম্বা তো পড়ার সুযোগ নাই। করোনা নিয়ে নিশ্চয়ই এরকম কথাবার্তা। আমি আপনাদেরকে বলছি, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আমার এই মহল্লা কিন্তু আল্লাহ ভালো রাখছে। আপনারা ভালো আছেন না? আল্লাহর কাছে একবার শুকরিয়া স্বরূপ বলেন আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা আগামী দিনে আরো ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে। তবে আমার একটা কথা, আপনারা তো আর কোরআন হাদিস পড়তে জানেন না। আমি শুক্রবারে আপনাদেরকে এসে একটু সময় দিয়ে যাই। আপনাদের পক্ষে যতটুকু সম্ভব আমার কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। খোদা কি কসম, আল্লাহি আপনার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এটা আমার কথা না, বুখারী এবং মুসলিম শরীফের কথা। যদি কোনো মানুষ অপরাধ করার পর আইসা বলে, আল্লাহ গো আমি তো বুঝি নাই, শয়তান তো আমাকে তাল দিল, আমাকে কুপরামর্শ দিয়ে পাপ কাজে লিপ্ত করে দিল, আল্লাহ আমি আর করবো না, তুমি আমাকে মাফ করে দাও। একটু নরম হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তবে শর্ত হলো আগামী দিনে আমি আর এই পাপটা করবো না, সেই চিন্তা থাকতে হবে আপনার। তখনই আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আগামী দিনে আরো ভালো থাকতে পারবেন আপনারা, আমার বিশ্বাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দার কাছ থেকে তাকওয়া। কি চায়? আল্লাহকে ভয় করুক আল্লাহর বান্দা, এটাই আল্লাহ চায়, এতে আল্লাহ খুশি। আপনারা সবাই এই শারীরিক দূরত্ব বজায় রাখবেন। মিটিং মিছিল সবাই একত্রিত হয়ে কথাবার্তা না বলবেন। বিশেষ করে যার যখনই সুযোগ হয় এসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবাকে আদর করবেন। সামাজিক দুঃখ, সমাজের মধ্যে মানুষগুলো যে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এই দুঃখগুলোকে, কষ্টগুলোকে লাঘব করার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হলো, আপনারা সবসময় মাস্ক পরে থাকবেন। এটা কিন্তু যে করোনার জন্য এরকম না, এটা কিন্তু দুর্গন্ধকে কিন্তু প্রতিহত করে। আমি দুর্গন্ধ থেকে বেঁচে থাকার জন্য মাস্ক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি কিন্তু আগে অভ্যাস ছিল না, এই করোনার কারণে কিন্তু পড়তে পড়তে এখন অভ্যাস হয়ে গেছে। এটা না থাকলে মনে হয় যে খালি খালি লাগে। এটা ব্যবহার করবেন।